আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে রান্না করব। শীতকাল, রাতের বেলা একটু গরম গরম খাবার খেতেই ভালো লাগে। আমি চেষ্টা করি রাতের বেলায় রান্না করার জন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও গরম হয়ে গিয়েছে। তো তার আগে দেখে নিয়ে আসুন কি রান্না করছি। রান্না হবে হচ্ছে এটা লাউ আর দেশি আলু, মানে নতুন আলু, সেটা দিয়ে দেশি ছোট মুরগি ছিল সেটা দিয়ে রান্না করব। আর মশলা আমি যখন দিব তখন বলে দিব কি কি দিচ্ছি। প্রথমে এখানে একটু গরম মশলা, এলাচি, দারচিনি আর দুটো লং দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভাজবো, হালকা একটু ব্রাউন কালার না আসা পর্যন্ত। আমার পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এর পাশে চুলোতে আমি গরম পানি বসিয়ে রেখেছি, এটা দিয়ে রান্না করব। তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে হচ্ছে সব মশলা আমি একসাথে বেটে রেখেছিলাম। মরিচ, হলুদ, আদা, রসুন, গরম মশলা, জিরা, সব কিছুই এখানে আছে। আমি এই পেস্টটা এখানে দিয়ে দিব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, সামান্য একটু পানি অ্যাড করে আমি এটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হোক, আমার সাথেই থাকুন। আমার মশলাটা কষানো শেষ। দেখতেই পাচ্ছেন যে তেল উপরে চলে আসছে আর পানি নেই। এখন প্রথমে আমি মুরগিটাকে দিয়ে 2-1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব ওই তেলের সাথে। এই যে মাংসটা আমার 3 থেকে 4 মিনিটের মতো প্রায় কষানো হয়ে গিয়েছে, কারণ যেহেতু দেশি মুরগি। কিন্তু তারপরও এটা ছোট বাচ্চা যেহেতু, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। লাউ ও আলুর সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে লাউ ও আলুটাও আমি দিয়ে দিলাম। এখন লাউ থেকে তো পানি ছাড়ে, আমরা সবাই জানি। তো এই জন্য আমি এখনই কোনো পানি অ্যাড করব না। এটা কি অল্প জালে কিছু সময়ের জন্য কষিয়ে নিব, দেখি কতটুকু পানি বের হয়। আমি অনেকক্ষণ কষিয়েছি এবং বেশ যথেষ্ট পরিমাণে ঝোল উঠেছে, মানে পানি ছেড়েছে মুরগি ও লাউ থেকে। তো এর মধ্যেই আমার আসলে রান্নাটা হয়ে গিয়েছে। সব কিছু প্রপারলি ঠিকঠাক মতোই আছে, আমি চেক করে দেখেছি। তো এই হচ্ছে দেশি মুরগি দিয়ে লাউ আলু রান্নার রেসিপি। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ওয়াইটি লাইফ ফ্রেমস এর পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।